উৎসব মুখার্জি ক্রিমিনাল বানিয়ে জগদ্ধাত্রীর কাছে মিথ্যে ইনফরমেশন দিয়ে দিল তুষার তীর্থের গুন্ডা বাবন। হ্যাঁ ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো জগদ্ধাত্রীর ডিপার্টমেন্টে এসে বাবনের কথা বের করার জন্য চেষ্টা করছে। বাবনকে বলছে, বাবন তোর নাম না? চৌরাস্তার বস্তিতে থাকিস, চেম্বার চালিয়ে ছোটখাটো অপরাধ করে হাত পাকিয়েছিস, আর এখন মানুষ খুন করছিস, তাই না? এই বলে জগদ্ধাত্রী মারতে থাকে। আর তখন স্বয়ম্ভু বলে, কি করছে এটা জগদ্ধাত্রী? প্লিজ তুমি এটা করো না, এটা ডিপার্টমেন্ট, তুমি এখানে এটা করতে পারো না, তুমি এখনো পর্যন্ত জয়েন করোনি, এটা তোমার অধিকারের বাইরে। প্লিজ জগদ্ধাত্রী, তুমি বোঝার চেষ্টা করো। আজকে ওর যদি কিছু হয়ে যায় তাহলে তুমি অনেক বড় প্রবলেমে পড়ে যাবে। তখন জগদ্ধাত্রী বলে, আমি ওর থেকে একটা জিনিস জানতে চাই, ও কাকে টার্গেট করেছিল? কি হলো বল, তুই কাকে টার্গেট করেছিলি বল, তুই কাকে মারতে চেয়েছিলি? তখন প্রতিমাও থামাতে থাকে, বলছে ম্যাডাম প্লিজ এটা করবেন না। তখন জগদ্ধাত্রী বলে, স্টপ, একটা কথাও বলবে না। তখন বাবনের কাছ থেকে কথা বলার চেষ্টা করেই যাচ্ছে। তখন স্বয়ম্ভু বলে, প্লিজ জগদ্ধাত্রী তুমি এটা করতে পারো না। তখন জগদ্ধাত্রী বলে, মিস্টার স্বয়ম্ভু মুখার্জি, আমি এটা করতে পারি না, তাই না? আমি এটা করতে পারি না। আর এই লোকটা আমাকে বা দুর্গাকে, প্রকাশ্য দিবালোকে আপনার ডিপার্টমেন্টের কয়েক গজ দূরে দাঁড়িয়ে রিভলভার দেখাতে পারে, চেম্বার চালাতে পারে না? আর আমি ওকে উল্টাপাল্টা প্রশ্ন করলেই আমার প্রবলেম হচ্ছে, তাই তো? তখন স্বয়ম্ভু বলে, জগদ্ধাত্রী তুমি একজন কৃত্য অফিসার, তোমাকে এখানে সবাই এক নামে চিনে, তুমি পুরো লটাই জানো। তখন জগদ্ধাত্রী বলে, ল তো জানে জাস সার্নাল। জগদ্ধাত্রী মুখার্জি সে কোন ল বুঝতে পারছে না। কোন লয়ে আমি এতদিন শুয়েছিলাম বলুন? 20 বছর কোন লয়ে আমি শুয়েছিলাম, মৃত শুয়েছিলাম? কোন লয়ে আমার মেয়ে দুর্গা এতদিন অনাথ আশ্রমে ছিল? কোন লয়ে বলুন? যখন পরস্পর দুজনকে কাছাকাছি পেয়েছি তখন কোন ল আমাদেরকে গুলি করতে আসে বলুন? কোন ল? স্বয়ম্ভু বলে, জগদ্ধাত্রী অত ক্রিমিনাল। তখন জগদ্ধাত্রী বলে, ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। এই বলে ক্রিমিনালকে আবারও মারতে থাকে। তখন স্বয়ম্ভু বলে, থামো জগদ্ধাত্রী, থামো। তখন জগদ্ধাত্রী বলে, ডোন্ট কল মি জগদ্ধাত্রী, কল মি জাস সার্নাল, মিস্টার স্বয়ম্ভু মুখার্জি। তখন স্বয়ম্ভু মুখার্জি বলে, জাস সার্নাল, স্টপ, স্টপ, ইটস মাই অর্ডার। আর তখন জগদ্ধাত্রী যা শুনে অবাক হয়ে যায়। তখন স্বয়ম্ভু বলে, হ্যাঁ এটা আমার অর্ডার, তুমি ওকে প্রশ্ন করতে পারো না, তোমার একটারে বই পড়তো, যা করার ওকে আমরা করব, তুমি করতে পারো না। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, ওরা না পোর খাওয়া লোক, ওদের মুখ থেকে না কথা বের করতে পারবেন না স্যার। তখন স্বয়ম্ভু বলে, ডোন্ট কল মি স্যার। তখন জগদ্ধাত্রী বলে, কেন স্যার? কেন স্যার তো বলবোই। তখন স্বয়ম্ভু বলে, জগদ্ধাত্রী প্লিজ তুমি না বোঝার চেষ্টা করো। তখন বলে, জাস সার্নাল বলুন, জাস সার্নাল, আমি ফিরবো। রীতিমতো উপর মহলের হাত থেকে চিঠি নিয়ে তবেই আমি এই ঘরে ঢুকবো। আমি জানি সেদিন হয়তো আমি আপনার আন্ডারেই চাকরি করব। আপনি প্রমোশন পেয়ে অনেক বড় অফিসার হয়ে গিয়েছেন, কিন্তু সেদিন আমি আপনার সব অর্ডার শুনবো না, অন্তত আমার মেয়ে দুর্গার বিষয়ে কোনো অর্ডারই শুনবো না। এই বলে জগদ্ধাত্রী চলে যাবে। তখন স্বয়ম্ভু বলে, জাস তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। তখন জগদ্ধাত্রী বলে, আমি ভুল বুঝিনি, আপনি আপনার জায়গায় ঠিক আছেন, আমি আমার জায়গাতেই ঠিক আছি, ভুল বুঝিনি আমি। এটা বলে জগদ্ধাত্রী চলে যায়। এদিকে জগদ্ধাত্রী বাইরে এসে খুব মন খারাপ করতে থাকে আর স্বয়ম্ভুর কথাগুলোই ভাবতে থাকে। তখনই দেখা যায় স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে ফোন করে। স্বয়ম্ভু বলতে থাকে, জগদ্ধাত্রী আমরা বাবনকে অ্যারেস্ট করেছি, সেটার কোনো অফিসিয়াল নথিপত্র করিনি, কে জাস্ট তুলে নিয়ে এসেছি। হ্যাঁ ওকে আমি ছেড়ে দিচ্ছি বাঘিনীর কাছে, তার এরিয়া ছেড়ে সে না বের হতে পারে, বাইরে বেরোলেই এক থাবায় যেন তুলে নেয়। মিস্টার মুখার্জি এখন বলে, নট মিস্টার মুখার্জি, তোমার স্বামী, তোমার মেয়ের বাবা। জানি কাজটা হয়তো বেআইনি হয়ে যাবে, ওর মুখ থেকে না একমাত্র তুমিই কথা বের করতে পারবে, তাই তোমার কাছে ছেড়ে দিচ্ছি। তখন স্বয়ম্ভু বাবনকে ছেড়ে দিবে। প্রতিমা বলে, স্যার এটা কি করছেন? তখন বলে, একদম কথা বলবে না। তখন বাবনকে বলে, যা তুই চলে যা। তখন বলে, স্যার আমাকে ছেড়ে দিচ্ছেন? তো বাবন ওইখান থেকে চলে যায়। রাস্তায় জাসান্না লোকে ধরে নেয়, ইচ্ছা মতোই মারতে থাকে। তো কথা বের করে অনেক চেষ্টা করছে, বাবন কিছুতেই কথা বলছে না। তখন স্বয়ম্ভু ফোন করে বলতে থাকে, জগদ্ধাত্রী গাড়ির মধ্যে লাইসেন্স রিভলভার রাখা আছে, ওরা তুমি ব্যবহার করতে পারো। যা শুনে অবাক হয়ে যায় জগদ্ধাত্রী। তখন রিভলভারটা নিয়ে আবারও টর্চারিং করতে থাকে জগদ্ধাত্রী, কথা বের করার চেষ্টা করতে থাকে। তখন বাধ্য হয়ে উৎসবের কথা বলে দেয়। এবার যে উৎসব এর সঙ্গে জড়িত নয়,
এটা ভুল ইনফরমেশন দিল বাবন। তখন জগদ্ধাত্রী বিশ্বাস করে না, বলে তুমি ভুল বলছো, উৎসব মুখার্জি হতে পারে না। তখন বলে হ্যাঁ ম্যাডাম, উৎসব মুখার্জি আমাকে পাঠিয়েছে। আর তখন জগদ্ধাত্রী বলে বল আর কি জানিস। তখন বলতে থাকে আপনার বাড়ির অনুষ্ঠানে আরেকটা টার্গেট করা হচ্ছে। তখন বলে বল কাকে টার্গেট করা হচ্ছে। তখন বলে আপনাকেই টার্গেট করা হচ্ছে। তখন বাবনকে ছেড়ে দেয়। তখন জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে ফোন করে বলে মিস্টার স্বয়ম্ভু মুখার্জি, আমি ক্রিমিনালের মুখ থেকে কথা বের করতে পেরেছি, আপনি ওকে তুলে নিন। আর তখন স্বয়ম্ভু তার ডিপার্টমেন্টের লোকজন নিয়ে এসে বাবনকে আবার তুলে নেয়। এদিকে লিলিপুট বলতে থাকে একেবারে সঠিক সময় ইশারাটা করেছি, আর ওই বাবন মণ্ডল একেবারে সঠিক সময় সেটা খেয়ে গিয়েছে, ভুল ইনফরমেশন দিয়ে দিয়েছে। জগদ্ধাত্রী মুখার্জি একদম ধোঁকা খেয়ে গিয়েছে, তোমার সমস্ত ইনভেস্টিগেশন একেবারে বরবাদ হয়ে গিয়েছে। এটা বলে লিলিপুট এবং টিটু হাসতে থাকে। তারপর লিলিপুট বলতে থাকে তুমি না এবার উৎসবের পিছনে দৌড়াবে, আর ঠিক সেই ফাঁকে আমি অনুষ্ঠানের দিন তোমাকে টার্গেট করে জাস্ট গুলি করে দিব, কারণ দুর্গা মুখার্জি আমার আসল টার্গেট নয়, আসল টার্গেট হচ্ছে তুমি জগদ্ধাত্রী। এটা বলে লিলিপুট হাসতে থাকে। এদিকে উৎসব মুখার্জি পার্টিতে যাবে, খুব সুন্দর করে সেজে গুজে নিচে আসছে। আর তখন জগদ্ধাত্রী উৎসব মুখার্জিকে দেখে অবাক হয়ে যায়, বলছে বাইরে দেখলাম তো তোমার গাড়িটা দাঁড়িয়ে আছে, তোমার সবচেয়ে প্রিয় গাড়িটাই দাঁড়িয়ে আছে, তা তুমি এত সাজগুজ করে কোথায় যাচ্ছ? একটা পার্টি হবে, তার একটা ইনভিটেশন আছে, আমি ওইখানেই যাচ্ছি, তুমি চিনবে না। তখন জগদ্ধাত্রী বলে তবু বলো না কোথায় যাচ্ছ। তখন উৎসব বলে কৈফত চাচ্ছ। তখন জগদ্ধাত্রী বলে দেখো আমি কৈফত চাচ্ছি না, তুমি পরিবারের একজন সদস্য, কোথাও বের হলে অন্য সদস্যকে বলে যাওয়া উচিত। আমি বের হলেও তো কাউকে বলে যাই, তেমনি বাড়ি অন্য কেউ বের হলেও সবাইকেই বলে যায়, তাহলে তুমি কেন বলবে না? তখন উৎসব বলে দেখো আমার এজটা কিন্তু বাড়ছে, আমি এখন বলে বেরোবো এরকম কিন্তু পরিস্থিতি নেই। তাছাড়া এই পরিবারের লোকদের সঙ্গে না আমার যা সম্পর্ক, আমার মনে হয় না, আমি ফিল করতেই পাই না যে আমি এই পরিবারের কোনো সদস্য। বুঝতে পেরেছ? এই যে উর্মিলা মুখার্জিকে নিয়ে যে প্রহসনের চেষ্টা চলছে, তারপর ওনাকে এনে যে ইভেন্টে প্ল্যান করা হচ্ছে, তাতে যে আমার মুখ পড়বে, আমার মামির মুখ পড়বে, সেটা কেউ ভাবেনি। কৌশিকী মুখার্জি, না রাজনাথ মুখার্জি, না দুর্গা মুখার্জি, না তুমি ভেবেছ, কেউ ভাবুনি। যাই হোক বাদ দাও, আমরা মরি বা বাঁচি তাতে তোমাদের কি? তখন জগদ্ধাত্রী বলে উৎসব আবার তুমি বিপথে যাচ্ছ না তো? তখন উৎসব বলে মানে? জগদ্ধাত্রী বলে দুর্গা তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, এবারে সবাই তোমাকে ক্ষমা করে দিয়েছে। এত অন্যায় করেছো, অনেক অন্যায় করেছো, তাও দেখো তুমি বাড়িতে ঠিক ঘুরে বেড়াচ্ছ, আবার সেজে গুজে পার্টি করতে যাচ্ছ, আবার তুমি কোনো অন্যায় করছো না তো উৎসব? তখন উৎসব বলে তুমি কোন অন্যায়ের কথা বলছো? তখনই জগদ্ধাত্রী সেই বাবনের কথাই কল্পনা করতে থাকে যে বাবন উৎসবের নামই বলেছে। তখন জগদ্ধাত্রী বলে যাই হোক আমি বলছি তুমি আর কোনো অন্যায় করো না, শিশুপালেরও কিন্তু শত অপরাধ হয়েছে, শ্রীকৃষ্ণ ক্ষমা করে দিয়েছে, কিন্তু তারপর জানো তো ওর কিন্তু করুণ পরিণতি হয়েছিল, তুমি যা সে জায়গায় দাঁড়িয়ে আছো। উৎসব মুখার্জি আর কোনো অপরাধ করো না, তাহলে কিন্তু আমি না, দুর্গা মুখার্জিও না, কৌশিকী মুখার্জিও কিন্তু না, রাজনাথ মুখার্জি, কেউ তোমাকে বাঁচাতে পারবে না, বুঝতে পেরেছ? এটা বলে উৎসব রাগান্বিত হয়ে ওইখান থেকে চলে যায়। তখন জগদ্ধাত্রী বলে উৎসব তুমি আমার পরিবারের একজন সদস্য, আর কোনো অন্যায় করো না, এই পরিবারের আর অন্য কোনো সদস্য যাতে কোনো অন্যায়ের সাথে জড়িয়ে না পড়ে, তাহলে কিন্তু স্বয়ং ঈশ্বর ক্ষমা করবেন না। এদিকে ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে, রুটি সবজি ডাল, এগুলো কেউ খাবে না। চন্দ্রনাথ মুখার্জি মেহেন্দি কিছুতেই খাবে না, দুজনকে চরম অপমান করছে দুর্গা, এবং লাস্ট মুহূর্তে সে সবাইকে বলছে আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, সেটা হচ্ছে আমাদের অনেক সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির বড় একটা অংশ অনেক অনাথ আশ্রম হবে, সেখানে দান করে দিব। যা শুনে বৈদেহী মুখার্জি, মেহেন্দি মুখার্জি একদম অবাক হয়ে যায়। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে? দুর্গার এই সিদ্ধান্ত কি মেনে নিবে সবাই? তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।